ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা দেখছো পিয়ালি অতনু ডেলি ব্লগ। দেখো, আমি অনেকক্ষণ হয়েছে উঠেছি আজকে। উঠে প্রথমে ভাত বসিয়ে দিয়েছি, আমার ভাত হয়েও গেছে। আর নুন ছিল না, জানো তো, তোমার দাদাকে বলেছিলাম নুন আনতে, ও নুন আনতে ভুলে গেছে। আবার আমাকে নিচে গিয়ে নুন আনতে হলো। এবার দেখো আমি কী করছি তোমাদেরকে দেখাচ্ছি। তারা তো রিমোর জন্য অ্যাপেল সিদ্ধ আমি করে নিয়েছি। আর আজকে করবো পেঁপে আলু দিয়ে কাতলা মাছের ঝোল, জিরে আদা বাটা দিয়ে, কোনো মশলা দেবো না, সিম্পল একদম। ও দেখো, এখানে আমি চিচিঙ্গে বাটা করে রেখেছি। এটা কী বলো তো, চিচিঙ্গেটা খোলা ছাড়াবে না, চিচিঙ্গেটা কুচো কুচো করে কেটে নিয়ে রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে বেটে, তারপর যেরকম হয় আর কি, কড়াইয়ে তেল দিয়ে ওটা একটু ভালো করে এরকম ড্রাই করে শুকনো করে ইয়ে করে নিতে হবে, বুঝেছো? তো এটা করে রেখেছি। দেখো, তোমার দাদা টিফিনও বেড়ে দিয়েছি, উচ্ছে সিদ্ধ, চিচিঙ্গে বাটা, মাছের ঝোল। আর এদিকে দেখো আমার এক গাদা বাসন পড়ে আছে, বাসনগুলো সব ধুতে হবে, ধুয়ে মেজে পরিষ্কার করে রাখতে হবে। আর এইগুলো জায়গাটা পুরো পরিষ্কার করে দিতে হবে। আর এখানে চাও বসিয়ে দিয়েছি। আমার স্নান হয়ে গেছে। স্নান করে আমি যেরকম কালকে তোমাদের দেখিয়েছিলাম জামা কাপড় মেলে এসেছি, ওপরে পুজো দিয়ে এসেছি ছাদে আর কি। দিয়ে আমি দেখো ফুল আজকে অনেকগুলো হয়েছে, বেশ ফুলটা নিয়ে চলে এসেছি। এবার ঘরে পুজোটা দিয়ে দেবো। ঘরে পুজো দিয়ে একটু চাটা খেয়ে তারপর রিমোকে খাইয়ে পরে আমিকে একটু রেস্ট। মানে সকাল থেকে মানে এই যে ঘুম থেকে উঠি, মানে মনে হয় যেন একটা যুদ্ধ চলে গেল। তোমার দাদা বেরিয়ে যাওয়ার আগে অবধি তো মানে বেশি থাকে, কতক্ষণ আর রান্না করব, টিফিন করব, ব্রেকফাস্টটা দেবো, দিয়ে ওকে বের করব। ও বেরিয়ে গেলে পরে আরেক চিন্তা কী বলো তো, তখন আরেক চিন্তা থাকে যে ঘরের কাজকর্মগুলো কী করে উঠবো। তো তাড়াতাড়ি করে ও বেরিয়ে যাওয়ার পর কাপড় কাচার ছিল, সেগুলো কাচলাম, কেচে ধুয়ে মেলে স্নান করে ঘর ঝাড় দিয়ে মুছে এই আসলাম। এবার পুজোটা দেবো। পুজোটা দিলে ওই টিফিনটা করলে পরে একটু রেস্ট, জানো তো, ওই ছেলেটাকে খাওয়ানো বাকি থাকবে, ওকে বসে বসে খাওয়াবো, তখন অতটা কষ্ট হবে না। কষ্টের সময়টা হচ্ছে এইটুকুনি আমার। তাহলে ঠিক আছে, চলো আমি পুজোটা দিয়ে নিই। পুজোটা দিয়ে নিয়ে চা নিয়ে এসে কথা বলছি। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে দেখো তোমার দাদা ফুল এনেছিল। তো ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে কার না ভালো লাগে বলো? তো ভালো করে দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আসলে এটা তোমরা মঙ্গলবারের ব্লগটা দেখছো। তো মঙ্গলবার ছিল যেহেতু বজরংবলীর পুজো, তো বজরংবলীর পুজো উপলক্ষে আমি ওকে বলেছিলাম যে একটু ফুল এনো, একটু লাড্ডু এনো। আর এদিকে দেখো গুরুদেবকেও মালা দিয়েছি। আর বজরংবলীর ফটো তোমাকে দেখাবো, দাঁড়াও একটু ওয়েট করো। আর এদিকে দেখো ঘরে ঢুকছি, রিমোকে দেখো কী অবস্থা। একটা রুটি খেতে দিয়েছিলাম, রুটির চারপাশগুলো ফেলে খালি মধ্যখানটা খেয়েছে। আর আমি যেখানেই যাব আমার পিছনে দেখছে যেই তোমাদের সাথে কথা বলছি অমনি চলে এসছে। ও এখন শিখেছে হাই বন্ধুরা বলতে। তো ফোন দেখলেই মোটামুটি ও বুঝতে পেরে যায় তোমাদের সাথে কথা বলছি। তো এসেই ও হাই বন্ধুরা। দেখো আমি তুলসী তলায় পুজো দিয়ে নিয়েছি। আর চলো এই দেখো আমার বজরংবলীটা, এটা আমি গেটের বাইরে রেখেছি না, তুমি শুনেছি গেটের দরজার উপরে রাখলে নাকি ভালো, ওই জন্য। দেখো আমি চা নিয়ে বসে পড়েছি। আর এদিকে দেখো রিমোকে দেখেছো, খালি দুষ্টু দেখেছো। তো আমি চাটা খেয়ে নিই ওকে ভাতটা খাইয়ে দেবো। তো ওকে ভাতটা খাইয়ে আমি আজকে তো তোমাদেরকে বললাম যে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল আর চিচিঙ্গে বাটা, বাস ভাত করেছি। তো ওটা খাবো, এখন আর খাবো না। এখন তো সবে চা বিস্কুটটা চা পাউরুটিটা খাচ্ছে, আমার পেটটা ভরা থাকবে। রিমোকে খাইয়ে ঘুম পাড়ি জামা কাপড় এনে তারপর খাবো, ঠিক আছে? চল আমি তাহলে চাটা খেয়ে নিই। দেখো আমি খাবার নিয়ে বসে পড়েছি। আমি এবার একটু খেয়ে নেবো, খেয়ে নিয়ে একটু ঘুমিয়ে পড়বো। কারণ খাওয়ার পরে আর কি বলো তো, শরীরটা দেয় না। আর এদিকে রিমো ঘুমাচ্ছে। তো ও ঘুমালে পরে আমার আরও মনে হয় যে কতক্ষণে খেয়ে উঠে ঘুমাবো। তো ঘুমিয়ে পড়ি, খেয়ে দিয়ে বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। হাই বন্ধুরা, দেখো সন্ধ্যে হয়ে গেছে। তোমাদের দেখালাম আমি আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর রিমো আর আমি এখন করে নেবো টিফিন। আমাদের টিফিনে দেখো বেশি কিছু নেই, রোজ একই তোমাদের দেখায়, চা বিস্কুট আর ওকে দুধ বিস্কুট খাওয়াবো। আর একার জন্য কার করতে ইচ্ছে করে বলো তো? যদি আমার সাথে কেউ একটা থাকতো তাও না, বিকেলে কোনো একটা কিছু করে খেলাম ইচ্ছে করে। নিজের জন্য বিশ্বাস করে আর কোনো কিছু করে খেতে ইচ্ছে করে না, তখন মনে হয় একটু কিছু পেট ভরার মতো হলেই হলো। তো চলো আমরা টিফিনটা করে নিই। টিফিন করে রিমোকে আমি পড়তে বসাবো। পড়তে বসিয়ে আজকে আমি রাতে রান্না করব
আচ্ছা ঠিক আছে, তোমাদের যখন রান্না করবো তখনই দেখাচ্ছি আমি কী রান্না করবো। ঠিক আছে, চলো আমি তাহলে চাটা খেয়ে নিই। আর তোমরা এখনও যারা যারা চা খাও না তাড়াতাড়ি চাটা খেয়ে নাও। রিমো আর দেখো, তোমাদের দেখানো হয়নি, যেদিন আমার শরীরটা একটু খারাপ ছিল সেদিন তোমার দাদা কিছু সবজি বাজার করে এনেছিল। তো পুঁই শাক, ঝিঙে, এদিকে দেখো চিচিঙ্গে, গাজর, লেবু, আর কিছুটা আমার ইউজ অলরেডি করা হয়ে গেছে। সকালে দেখলে মাছের ঝোল করেছি, তো এই পেঁপেটা কেটেই করেছি। দেখো পেঁপে, তারপর পটল, এগুলো নিয়ে এসেছিলো। একটু উচ্ছে, কারণ উচ্ছে ছাড়া আমাদের একদমই হয় না, কারণ ওর যেহেতু সুগার, ওকে একদিন ছাড়া ছাড়াই উচ্ছে খেতে হয়। আর এগুলো কিছু আমার আগের সবজি ছিল সেইগুলো আর কি। তো এখান থেকে আমি কিছুটা সবজি এখন বের করে নেবো, যেটা আমার কালকের জন্য প্রয়োজন। বের করে আমি কী বলতো রাতেই কেটে কুটে রাখার চেষ্টাটা করি, যাতে কী বলতো পরের দিন সকালে আমার মানে অত দেরি না হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি রাতের রান্নার জন্য। তো একটু তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে। আর কি রান্না করব বলছি তোমাদের। তো দেখো এবার একটু তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন। তেজপাতা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচো করা পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। জাস্ট মানে বেশিক্ষণ না, পেঁয়াজটা একটু নরম হতে, একটু লালচে রং ধরতে যতটা সময় লাগে আর কি। তো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেবো ভালো করে। নেড়ে এর মধ্যে আমি কি মশলা অ্যাড করছি তোমাদের দেখাই তারা। দেখো আমি নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দেখো আদা রসুন বাটা আমি একটু অ্যাড করে দিলাম অল্প করে, যেহেতু আমরা দুজন খাই, আমাদের পরিমাণটা সব কিছুরই কম। এবার দেখো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। আমি এখন কোনো লঙ্কা ইউজ করব না, কারণ যেহেতু আমি এই তরকারিটা একটু রিমোর জন্য তুলে রাখবো। তো এখন আমি প্রথমে লঙ্কা ছাড়াই করে রিমোর জন্য তুলে নিয়ে তারপর আমি লাস্টের দিকে লঙ্কা অ্যাড করব। তো মশলাটা আমি একটু এবার 2-3 বার জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দেখো যখন দেখবে যে একটু একটু তেল ছাড়ছে, কষে গেছে, দেখো আমি তড়কা রান্না করব। তো এখানে আমি তড়কার ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি, তো ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া করে এর মধ্যে একটু দেখো এই কড়াইটার মধ্যে, মানে কড়াই বলছি প্রেসার কুকারে যেটা ছিল লেগে, ওটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম, একটু নেড়ে নেবো ভালো করে। এবার আমি একটুখানি জাস্ট গরম মশলা গুঁড়ো অ্যাড করবো। আর আমি সিদ্ধ করার সময় নুন দিয়ে রেখেছিলাম। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি কী করবো বলো তো, এবার রিমোর জন্য তুলে নেব, কারণ ও যেহেতু ঝাল খায় না, ওর জন্য একদম মশলা কম দিয়ে, ঝালটা কম দিয়ে আর কি করার চেষ্টা করি। তাহলে আমাকে কী বলো তো আলাদা করে আর করতে হয় না, ওর জন্য একেবারে করে নিই, ওটা তুলে নিয়ে লাস্টে খালি আমরা একটু লঙ্কাটা মানে অ্যাড করে দিই, হয়ে যায়। জানি টেস্টটা একটু তো ডিফারেন্স হয়, বাট কী করব, মানে দুবার গ্যাস পেরোনোর থেকে একবার করে নেওয়াটাই ভালো, তাই না? তো হয়ে গেছে আমার, একটু জল দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম, করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার রিমোর জন্য আমি তুলে নিয়ে আমি লাস্টে এটা খালি একটু আমাদের জন্য সাঁতাল দিয়ে দেবো। তো তুমি দেখো আমরা কিভাবে করছি। দেখো রিমোর জন্য আমি তুলে নিচ্ছি। দেখো আমার তুলে নেওয়া হয়ে গেছিলো। তারপর আমি কড়াই দিয়ে দিয়েছি একটু তেল। এবার তেলের মধ্যে আমি দেবো কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা কুচো। তো রসুন আর কাঁচা লঙ্কা কুচোটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। ভাজা করে নিয়ে আমি এর মধ্যে মশলা অ্যাড করব, সানরাইজের যে তড়কা মশলাটা আছে সেটা। তো আমি একটা বাটির মতো ওই সানরাইজের তড়কা মশলা আর একটুকুনি গুঁড়ো লঙ্কা গুঁড়ো, বুঝেছো, শুকনো লঙ্কা গুঁড়ো আর কি দিয়ে গুলে রেখেছি। দেখো সানরাইজের তড়কা মশলা, এটা দিলে জানো তো তড়কাটা আমি সত্যি দেখেছি টেস্টটা একদম অন্য রকমের হয়। আর তোমরা তো জানো যে আমাদের ঘরে টমেটো চলে না, ওই জন্য আমি টমেটো দিই না। তো মশলাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। কষিয়ে দেখো একটু শুকনো হয়ে গেছে, ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে যে তড়কাটা করা ছিল আমার অলরেডি, ওই তড়কাটা আমি দিয়ে দেবো। তড়কাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, মশলাটা মিশিয়ে নেবো। মিশিয়ে দিয়ে ধনেপাতা থাকলে দিতে পারো, আমার কাছে ধনেপাতাও ছিল না। কাসুরি মেথি অবশ্যই তোমরা দেবে, কিন্তু তোমার দাদা কাসুরি মেথি খায় না, ওই জন্য আমি দিলাম না। কারণ কাসুরি মেথি দিলে তড়কার টেস্টটা একদম পারফেক্ট, যেরকম তোমরা হোটেল রেস্টুরেন্টে তড়কা খেয়ে থাকো একদম ওরকমই হয়। তো আমি এখন খেতে পারি না, তোমার দাদা পছন্দ করে না বলে আর কি দিই না। তো বাস আমার তড়কা রেডি, আর কোনো সেরকম কিছু দেওয়ার নেই। হ্যাঁ আমি একটু বাটার অ্যাড করি জানো তো, তো আমি একটু বাটারও দিয়ে দেবো। আর দেখো তোমাদের বলেছিলাম যে আমি একটু বাটার অ্যাড করে দেবো, তো আমি এবার একটু বাটার অ্যাড করে দিচ্ছি। বাটারটা দিয়ে বাস নাড়াচাড়া করে নিলেই আমার তড়কা রেডি। তড়কাটা নামিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি দেখতে কেমন হলো। এবার দেখো আমার কিছু বাসন আছে যেগুলো আমার এখন মানে লেগেছিলো, তো সেইগুলো আমি ধুয়ে পরিষ্কার করে সব রেখে দেবো।
কারণ যখনকার বাসন তখন মেজে নিলে কি বলো তো পরে আর হেডেকটা থাকে না যে অনেক বাসন জমে আছে মাজতে হবে। তো ওই জন্য আমি চেষ্টা করি যখনকার বাসন তখনই মেজে পরিষ্কার করে রেখে দেওয়ার। তো আমি ভালো করে সব বাসনগুলো ধুয়ে নেব, ধুয়ে জায়গাটা ভালো করে পরিষ্কার করে ক্লিন করে নেব, করে নিয়ে আমি রিমোকে খাওয়াতে যাব। তো এখন আমাদের ফ্ল্যাটে জলের খুব সমস্যা হচ্ছে জানো তো, ওই জন্য আমি চেষ্টা করছি কি বলো তো যখনকার জিনিসগুলো তখনকার করে নিতে, তাহলে কি জলটা মানে কলে থাকতে থাকতে হয়ে গেলে পরে ওই তোলা জলে আর ওই কাজটা করতে হয় না। তো ওই জন্য আমি এখন ভালো করে বাসনগুলো পরিষ্কার করে নিলাম, নিয়ে দেখো আমি জায়গাটা ভালো করে ধুয়ে দেবো, বেসিনটাও ভালো করে মুছে নেবো, পরিষ্কার করে নেবো। তো আপাতত এই কাজটা আমার কমপ্লিট হয়ে গেলে পরে আমি চলবো আবার রিমোকে খাওয়াতে। ও রিমোর তরকারি রুটি রেডি। রিমো এখন কি খাবে? রুটি খাবে। তো বলো আমরা রুটিটা খেয়ে নিই। দেখো আমার তরকাটা রেডি, তোমাদের তখন দেখানো হয়নি কাজের চক্করে, তো ভাবলাম চলো দেখে নিই একবার কেমন হলো। দেখো এই কাজের ফাঁকে আমি পরোটাও করে নিয়েছিলাম, তোমাদের তখন দেখানো হয়নি। তো পরোটা তরকা খাব। দেখো আমরা ডিনার করতে বসে পড়েছি, আর ডিম ভাজা করে নিয়েছি দেখতে পাচ্ছ। ওই কারণে আমি আর কি তরকাতে ডিমটা দিইনি, কারণ তোমাদের দাদা বলেছিল ডিম ভাজা আলাদা করে খাবে, ওই জন্য আমি ডিম আর তরকাতে দিইনি। তো এবার আমরা খেয়ে নেব, ঠিক আছে? তোমরাও খেয়ে নাও, যারা খাওনি তাড়াতাড়ি খেয়ে নাও। আর প্লিজ যদি আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে আমাদের সাপোর্ট করো, আমাদের পাশে থেকো, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা যারা দেখছো প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট করছি একটু লাইক কমেন্ট শেয়ার করো, যাতে আমি আরও উৎসাহিত হই, আমি আরও নতুন নতুন ব্লগ বানাতে পারি। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কি বলো তো আমিও ওই মানে আমার যে ইচ্ছেগুলো আছে আমি তুলে ধরতে পারবো তোমাদের কাছে, কারণ তোমরাই তো আলটিমেট সব। বলো, তোমরা যত ভিডিওটা দেখবে, লাইক করবে, শেয়ার করবে, তত আমি উৎসাহিত হব। তো প্লিজ যারা যারা দেখছো একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো, আমি নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও